জামাত চরমোনাই জোটে আসন বন্টন নিয়ে জটিলতায় কিছু সংখ্যক বেশি আসন পেতে অযৌক্তিকভাবে চরমোনাই জামাত ইসলামীকে চাপে রাখতে যেয়ে তাদের রাজনীতি এলোমেলো। চরমোনাইয়ের মধ্যে হতাশা, যদিও এই হতাশার মধ্যে আশার দিক হচ্ছে চরমোনাইয়ের মধ্যে যারা ঐক্য বিরোধী সাংগঠনিকভাবে চরমোনাইয়ের জন্যই চরমোনাইয়ের ওইসব লোকজন ক্ষতিকর, তাদেরকে তারা চিহ্নিত করতে পারছে। কিন্তু চরমোনাই কিন্তু এলোমেলো। আমি দেখাবো কিভাবে এলোমেলো। তাদের রাজনীতিতে যে শৃঙ্খলা নেই, বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যে তাদের মধ্যেই ঐক্য নেই, এটা স্পষ্ট হয়ে গেছে। তবে সবকিছু ছাপিয়ে, সব জল্পনা কল্পনার ঊর্ধ্বে সুখবর হচ্ছে জামাত চরমোনাই জোট টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বশেষ দুই পক্ষেরই ঊর্ধ্বতন একদম দায়িত্বশীল যারা, দেখেন জামাতের কিংবা চরমোনাইয়ের সিনিয়র নেতা মানেই যে জামাত চরমোনাইয়ের আসন সমঝোতা নিয়ে সবকিছু জানেন তা না। যারা লিয়াজু কমিটিতে আছেন, সমঝোতা নিয়ে কাজ করেন, তাদের একদম কোর লিডার যারা, তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি, দুই দলেই ভেরি সিরিয়াস জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে, এবং আই এম ভেরি কনফিডেন্ট দ্যাট জামাত চরমোনাই জোট টিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা চরমোনাইয়ের বিরুদ্ধে বলি, চরমোনাই জামাতের বিরুদ্ধে বলে, ব্যক্তিগতভাবে কেউ তৃতীয় পক্ষ হয়ে বলে, বা আমরা বলি হ্যাঁ ডেফিনেটলি আমরা তৃতীয় পক্ষ, জামাত বা চরমোনাই কোনো পক্ষই নয়। তা সত্ত্বেও জামাত চরমোনাই জোট কেন জরুরি এ বিষয়ে আমি অনেক বয়ান করেছি। জামাত চরমোনাই জোট জাতির বৃহত্তর স্বার্থে, ইসলামী রাজনীতির স্বার্থে, ইসলামী আন্দোলনের স্বার্থে, ইসলামপন্থীদের স্বার্থে জরুরি, এতে কোনো সন্দেহ নেই। জামাত ইসলামের জন্য চরমোনাইকে জরুরি, চরমোনাইয়ের জন্য জামাত ইসলামীকে জরুরি। দেশের জনগণকে এই দুই দল যে আশা আকাঙ্ক্ষা দেখিয়েছে, যে স্বপ্ন দেখিয়েছে, এবং যদি জনগণের ঝাড়ু পিটা খেতে না হয়, তাহলে এই জোট টিকিয়ে রাখা তাদের জন্য জরুরি। কারণ সাধারণ মুসলমান, তাদের একটা বিরাট অংশ, তারা জামাত চরমোনাই জোটের ব্যাপারে যথেষ্ট আশাবাদী এবং এই ঐক্য দেখে অনুপ্রাণিত হয়েছিল। সেই জায়গায় ঐক্যটা ধরে রাখাটা জরুরি। নানান সংখ্যা দেশের বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকেও আমাদেরকে অনেকে নক করেন যে ভাই আসলে কি জোটটা হবেন না, ভাই কিছু একটা করেন। মানে মানুষ যে কতটা ইমোশনাল এই জোট টিকিয়ে রাখার ক্ষেত্রে আমি নিজে ফিল করছি। আমাকে অনেকে বলেন, অথচ আমরা কিন্তু তৃতীয় পক্ষ, যে ভাই দেখেন কোনোভাবে টিকিয়ে রাখতে পারেন কিনা। উদ্বেগের সাথে মানুষ ফোন দেয়। এটা থেকে আমি স্পষ্ট হয়েছি, মানুষ জামাত চরমোনাই জোট সিরিয়াসলি যায়, এটা জন আকাঙ্ক্ষা, ইসলামপন্থীদের আকাঙ্ক্ষা। তো এই জায়গাটাকে, জনগণের এই ইমোশনকে যদি জামাত চরমোনাই দুই দলেই রেসপেক্ট করতে না পারে, তাহলে এটা ভয়ানক পরিণতির কারণ হবে। অতএব এই জোট জরুরি। এবং এই বিষয়টা বিশেষ করে মধ্যম পর্যায়ের অনেক নেতাদের মধ্যে নানান অস্বস্তি আছে, জটিলতা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু দুইজন ব্যক্তির কথা বলবো, এই দুইজন ব্যক্তি জোট টিকিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমি ভালোভাবে জেনে বলছি। জনাব পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ রেজাউল করিম, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা করি, মহব্বত করি। এমনকি যখন জামাত চরমোনাই শত্রুতা ছিল, তখনও জনাব পীর সাহেব চরমোনাইয়ের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ছিল। জনাব পীর সাহেব চরমোনাই, তিনি এই জোট টিকিয়ে রাখতে সর্বোচ্চ আন্তরিক, এতে কোনো সন্দেহ নাই, এটা আমরা নিশ্চিত হয়েছি। তার কোনো আপত্তিকর কথা, বেপরোয়া আচরণ অথবা অহংকারমূলক মন্তব্য দৃষ্টিগোচর হয়নি। কেউ তার সম্পর্কে অভিযোগ করছে না। দ্বিতীয় হচ্ছে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি সিরিয়াসলি জোটটা চান এবং তিনি এজন্য যত স্যাক্রিফাইস করা দরকার লিমিটের মধ্যে এবং যৌক্তিকতার মধ্যে, সর্বোচ্চ স্যাক্রিফাইস যৌক্তিকতার মধ্যে। সাপোজ আমিরে জামাতের থিওরি হচ্ছে এটা, যেমন এই আসনটা আমরা পাবো, এখন জামাত প্রার্থী দিলে সহজে পাবো, চরমোনাই প্রার্থী দিলে একটু কষ্ট করে পাবো, কিন্তু পাবো। কিন্তু চরমোনাইকে দিলে একদম নিশ্চিত হাতছাড়া হয়ে যাবে, এই ছাড় তো আর আমিরে জামাত দিতে পারে না, তাহলে তো আর তিনি রাজনীতিবিদ না, তাহলে তো তিনি ভুল। তো জামাতের আমির যে এখানে চরমোনাইকে দিলেও পাবো একটু কষ্ট করে হলো, আর জামাতকে দিলে সহজে পাবো, সেখানে চরমোনাইকে দিয়ে একটু কষ্ট করে হলেও জামাত ওই সিটটা পেতে চায়। আমিরে জামাত এই পরিমাণ উদার এবং এই পরিমাণ ছাড় দিচ্ছেন বা দিতে তিনি প্রস্তুত, দিয়ে যাচ্ছেন, আমরা এটা দেখতে পাচ্ছি। তো দর্শক, এটা তো আছেই। তাছাড়া চরমোনাইকে নিয়ে আপত্তি, আমি আসছি সেদিকে। সেখানে চরমোনাই কিছু কিছু নেতা আছে, বিশেষ করে লিয়াজু কমিটিতে যারা কাজ করেন, গাজী আতাউর রহমান, তার যে আন্তরিকতা, তার যে সিনসিয়ারিটি, তার যে রেশনালিটি, এগুলোর মধ্য দিয়ে এই জোট টিকে যাবে। আশরাফ আলী আকন্দ, ইউনুস আহমেদ,
মোসাদ্দেক বিল্লাল মাদানি, তারাও যথেষ্ট সিনসিয়ার। তাদের ন্যাশনালিটির কারণে এই জোট টিকে যাবে ইনশাআল্লাহ। গাজী আতাউর রহমান সাহেবরা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবেন এই জোট ভাঙনের মুখ থেকে রক্ষা করার জন্য। আমি এখনো ভেরি কনফিডেন্ট দ্যাট এই জোট টিকে যাবে, ভেঙে যাবে না। এখন জামাত ইসলামের ক্ষেত্রে যদি বলি, জামাতের কোনো নেতা কারো আপত্তি নেই, জামাতের ফুল লিডারশিপ এই জোটের বিষয়ে আন্তরিক, এবং কেউ কোনো টু শব্দ করেনি যে জামাত এখানে আগে থেকেই সেফ জোনে। আমি আলোচনা করছি মূলত জনাব গাজী আতাউর রহমান একটা সাক্ষাৎকার দিয়েছেন সম্ভবত যুগান্তরের সাথে, ভিডিও সাক্ষাৎকার। গাজী আতাউর রহমানের সাক্ষাৎকার গণমাধ্যমে ভাইরাল হয়েছে এবং গাজী আতাউর রহমানের সাক্ষাৎকার ইসলামপন্থীদের আবার উজ্জীবিত করেছে, হতাশা থেকে তাদেরকে আশার দিকে নিয়ে গেছে। গাজী আতাউর রহমানের যুগান্তরের সাথে সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পর হাজারো মানুষ আলহামদুলিল্লাহ বলছে, লক্ষ লক্ষ ইসলামপন্থীরা আলহামদুলিল্লাহ বলছে, না মনে হয় জোট টিকে যাবে। এবং গাজী আতাউর রহমানের বক্তব্য শুনে আমি খোঁজ খবর নেওয়া শুরু করলাম, আসলে কি টিকে যাবে? দেখি যে হ্যাঁ, ভিতরের অবস্থা ভালো। গাজী আতাউর রহমান ভাইকে স্যালুট, শ্রদ্ধা, সালাম, কৃতজ্ঞতা। তিনি আসলে গাজী আতাউর রহমান সাহেব, যারা আমাদের পুরনো দর্শক তারা জানেন, যখন জামাত চরমনের শত্রুতা মারাত্মক, বিশেষ করে হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুর, তারা মিজানুর রহমান আজহারিকে ওরে বাটপার বা নানান এই শাইখে চরমনাই সকাল সন্ধ্যা যে গালি দিতেন অজিফার মতো, মৌদুদিবাদী, ফেরকায় বাতেলা, শয়তানের সাথে ঐক্য করবো, মৌদুদিবাদীদের সাথে নয়, কাদিয়ানি মৌদুদি দুই ভাই, এই যে চরম একটা অপ্রীতিকর পরিস্থিতি ছিল, তখন আমরাও এর জবাব দিতাম। তখনও কিন্তু গাজী আতাউর রহমান সাহেব দায়িত্বশীল আচরণ করেছেন। তিনি একটা মন্তব্য করেছিলেন যে হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা হুজুরকে কি বলে টলে, এগুলো আমাদের দলের বক্তব্য নয়, এগুলো দায়িত্ব আমরা নিব না। এবং তিনি কখনো কোনো আপত্তিকর মন্তব্য শত্রু দল জামাতের সামনেও করেন নাই, তখন তো শত্রু দল ছিল জামাতের। তো গাজী আতাউর রহমান সাহেব আসলে একজন বিচক্ষণ রাজনীতিবিদ। তার সাথে সম্ভবত আমার একবার দেখা হয়েছিল ইউনুসের কার্যালয়ে, আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়েছি এবং এই আলোচনার মাধ্যমেও গাজী আতাউর রহমান সাহেব এই ক্রিটিক্যাল মোমেন্টে যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন এবং চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। এতে আমরা আশাবাদী হচ্ছি। গাজী আতাউর রহমান সাহেব যেটা বলেছেন জামাত চরমনাই ঠিক আছে, দেখলাম যে কিছু জাতীয় পার্টি থেকে আসা বাটপার, গোলাম মসি বা এই টাইপের কিছু বাটপার আছে, ফেসিবাদের দোসর, এরা চরমনাইতে যোগ দিয়ে এরা বলছে যে পীর মানে শাইখে চরমনের আসনে জামাত প্রার্থী দিল কিভাবে, অথচ জামাত চরমনাই জামাতের উভয়ের সমঝোতার ভিত্তিতে, সিদ্ধান্তের ভিত্তিতেই শাইখে চরমনাই আসনে জামাত নমিনেশন পেপার সাবমিট করেছে। কারণ সিদ্ধান্ত হয়েছে দুই দলের যে ঠিক আছে সবাই করেন, আমরা প্রত্যাহারের সময় আমরা সমঝোতা করে উঠিয়ে নিব। অথচ ফেসিবাদের দোসররা এসে গালাগালি করছে, অথচ এটা সাংগঠনিক সিদ্ধান্ত, চরমনাই জামাত উভয়ের সিদ্ধান্তেই নমিনেশন পেপার সাবমিট করা হয়েছে। বুঝতে পারছেন? এবং গাজী আতাউর রহমান যেটা বলার চেষ্টা করেছেন যে জামাত চরমনাইয়ের মধ্যে সব ঠিক আছে, যেটা জটিলতা এটা সামান্য, এটা তেমন কিছু না, ঠিক হয়ে যাবে আমরা আশাবাদী। তবে তৃতীয় পক্ষ এসে কেউ জামাতের পক্ষ নিয়ে চরমনাইকে গালি দিচ্ছে, কেউ চরমনাইয়ের পক্ষ নিয়ে জামাতকে গালি দিচ্ছে। এই জায়গায় দেখেন জামাত কিন্তু পাশ করেছে। দেখেন জামাতের কোনো দায়িত্বশীল চরমনাই সম্পর্কে একটা নেতিবাচক মন্তব্য করেছে কেউ দেখাতে পারবে না। কিন্তু তৃতীয় পক্ষ, মানে অনেকে তৃতীয় পক্ষ বলতে সরাসরি আমার নাম বলছেন, যে সুলাইমান বলছে, হ্যাঁ আমি তো তৃতীয় পক্ষ ভাই, আমরা তো বিশ্লেষণ করছি নানান ভাবে, হ্যাঁ আমরা বলছি এটা ঠিক, কিন্তু জামাতের কোনো দায়িত্বশীল বলেছে? আমরা বলছি এবং বলবো, জামাত নিষেধ করলো যে শুনবো সেটাও না, কারণ আমরা তো তৃতীয় পক্ষ। কিন্তু চরমনায় দায়িত্বশীল বলেছে, বিশেষ করে শাইখে চরমনায় নিজে যা বলেছে, গাজী আতাউর রহমান সাহেব এত সুন্দর কথা বলেছেন যে তৃতীয় পক্ষ এসে উস্কানিমূলক কথাবার্তা বলছে, পরিবেশ নষ্ট করছে, কিন্তু মৌলিক জায়গায় ঠিক আছে। তা জামাত এই জায়গা থেকে সেফ, কিন্তু শাইখে চরমনায় নিজে যে জামাতকে জোট থেকে বের করে দিব, ফাইজলামি করতে এসেছে, আমার আসন চাই, এটা তো হতেই পারে না। তাহলে গাজী আতাউর রহমানের কথায় তো শাইখে চরমনাই নিজেই ধরা পড়ে গেলেন। এবং আমার স্নেহের ছোট ভাই রিয়াদ, অত্যন্ত মহব্বত করি এবং অত্যন্ত মেধাবী একজন ছাত্র নেতা ছিলেন এবং এখনো বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হিসাবে। রিয়াদ সাহেব যেসব কথাবার্তা বলছেন, জামাতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, আরো একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে রিয়াদের বক্তব্যে কিন্তু চরমনাই জনতা উত্তেজিত হয়ে গেছে। হাবিবুর রহমান মিসবা, লুৎফর রহমান ফরাজি, রেজওয়ান রফিকি, এরা তো ভয়ঙ্কর ভাবে গালাগালি করেছে। তারা তো চরমনাইয়ের একদম প্রতিনিধিত্ব করেন বলা যায়, শাইখে চরমনাই কানেক্টেড। কিন্তু জামাতের আপনি কাকে বলবেন? জামাতের লোকজন যা জবাব দিয়েছে, জামাতপন্থীরা, জামাতের অ্যাক্টিভিস্টরা, কিন্তু চরমনাইয়ের নেতারা এটা করেছে। আর জামাতের অ্যাক্টিভিস্ট অনেকেই জামাতের সাংগঠনিক নিয়ন্ত্রণের বাইরে। অতএব
বোঝা যায় যে কাজী আতাউর রহমান বা লিয়াজু কমিটিতে যারা আছেন তাদের যে শৃঙ্খলাবোধ, এটা শায়েখে চরমনাই শিও চরমনাই অনেক নেতারাও মানেন না। এই জন্য তাদের রাজনীতি কিছুটা এলোমেলো। আবার তাদের এমপি ক্যান্ডিডেটরা কি সেই মসির সৌদি আরবের রাষ্ট্রদূত ছিল, এরা এসে গালাগালি করে, অথচ তার বিপরীত কথা বলেন কাজী আতাউর রহমান সাহেবরা।